বাজারে এখন প্রচুর লিচু এসছে। লিচু দিয়ে বানিয়ে ফেললাম দারুণ হেলদি আর টেস্টি লিচি ড্রিঙ্ক একেবারে ঘরে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওজো অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং। লিচি ড্রিঙ্কস বানানোর জন্য আমি লিচুগুলোকে ডাল থেকে ছাড়িয়ে জলে বেশ খানিকক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। লিচুটা গতকাল আনা ছিল, সেই জন্য খোসাটা একটু শক্ত হয়ে গেছে। জলে ভিজিয়ে রাখলে খোসাটা তোলার আমার একটু সুবিধা হয়। আর এখানে ওজো আর ওজোর বাবা দুজনে একটু হেল্প করে দিচ্ছে। প্রথমে লিচুর থেকে খোসাটা বাদ দিয়ে তারপরে লিচুর ভিতর থেকে বীজটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে, যাতে ড্রিঙ্কসটা বানানোর সুবিধা হয়। এবার সমস্ত লিচুগুলো যখন ছাড়ানো হয়ে গেল, তখন আমি একটা টিফিন কোটোতে করে লিচুগুলো ফ্রিজের ডিপে রেখে দেব প্রায় আধ ঘন্টার বেশি রাখলেও হয়, তবে আমি এখনই করব বলে আধ ঘন্টা এখানে রেখে দিলাম। তো আধ ঘন্টা পরে আমি লিচুর যে কোটোটা সেটা বার করে এনেছিলাম, বেশ খচখচে হয়ে গেছে। এই দেখো, একটু বরফ বরফ ধরেছে। তো খচখচে লিচুগুলো আমি এবার দিয়ে দিচ্ছি বড় মিক্সার গ্রাইন্ডারে, যেখানে লস্যি তৈরি করে সেই পাত্রটাতে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম, আর এখানে 15 থেকে 20টা আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। দেওয়ার আগে আমি পুদিনা পাতাগুলোকে কিন্তু ভালো করে ধুয়েছি। এবার খানিকটা ঘুরিয়ে নিয়ে আমি আবার ভালো করে জল দিয়ে আর একবার পিষে নিলাম। তো পিষে নেওয়ার পরে আমার এখানে লিচি ড্রিঙ্কসটা কেমন হয়েছে সেটা দেখাচ্ছি তোমাদের। একটু গাঢ় হয়েছে, এর মধ্যে আরও একটু জল যাবে। তো আমি এখানে বড় একটা ছাকনা করে প্রথমে লিচুর যে রসটা সেটা বার করে নিচ্ছি। এই দেখো, সমস্ত লিচুর যে রসটা সেটা বার হয়ে যাওয়ার পরে এখনও কিন্তু লিচুতে বেশ খানিকটা রস আছে। তো আমি এই লিচুটাকেও আর একবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আরও খানিকটা জল আমি দিচ্ছি। জল দিয়ে তারপরে আর একবার আমি কিন্তু এটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে গ্রাইন্ড করে নেব। আমার এখানে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে গ্রাইন্ড করা হয়ে গিয়েছে। আমি আর একবার লিচুটা ভালো করে ছেঁকে নেব। তো ভালো করে নেড়ে চামচ দিয়ে একটু চিপে চিপে লিচুর যে খোসাগুলো বা যে ছিবড়াগুলো সেগুলো আলাদা করে ফেলবো। এই দেখো, এখানে আলাদা করে ফেলেছি। আর এখানে ফ্রেশ লিচি ড্রিঙ্কস কিন্তু আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। এবার সার্ভ করব। তো প্রচণ্ড গরমের মধ্যে এখানে আমি অবশ্যই একটু বরফ কুচি দিয়ে নেব কাপের মধ্যে। তারপরে এর মধ্যে লিচি ড্রিঙ্কসটা আমি সার্ভ করে দেব। লিচি ড্রিঙ্কসটা কিন্তু খেতে খুবই ভালো হয় এবং বাইরের তৈরি নয়, প্রিজারভেটিভ দেওয়া নেই বলে কিন্তু হেলদিও হয়। বাচ্চাদের অনায়াসে দিতে পারো। ওজো তো 1 কাপ পুরো খেয়ে নিয়েছে আর ভীষণ এনজয় করেছে। লিচি ড্রিঙ্কসটা সার্ভ করার পরে অবশ্যই ওপর থেকে আমি একটা পুদিনা পাতা দিয়ে নিচ্ছি, যাতে এটা দেখতে আরও আকর্ষণীয় হয়ে ওঠে। আর লিচু তো গরমকালে খাওয়াও ভালো। তো এখানে আমার কিন্তু লিচি ড্রিঙ্কসটা হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটা পাশে থেকো, ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অবশ্যই বেল বাটন ক্লিক করো, যাতে আমাদের দেয়া ভিডিও তোমাদের কাছে পৌঁছায় সবার আগে। আর এতক্ষণ ধরে যে তোমরা ভিডিও দেখলে তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।